আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আপনারা কিভাবে আপনার হার্ড ডিস্ক পুরোটাই একেবারে ফরম্যাট ডিলিট করবেন, একেবারে ক্লিন করবেন। আপনার যত পার্টিশন আছে একটা হার্ড ডিস্কের 1 টেরাবাইট এবং 2 টেরাবাইট পুরোটাই আপনারা কিভাবে ফরম্যাট দিবেন এবং পুরো পার্টিশনগুলো যতগুলো থাকবে সেগুলো আপনারা একেবারে একটা পার্টিশনে নিয়ে আসবেন এবং পুরো ফরম্যাট দিবেন। তো আপনারা অনেকেই যেটা করেন, এখান থেকে আপনারা ফরম্যাট দেন, এখান থেকে ফরম্যাট অনেকে দিয়ে থাকেন। তো এখান থেকে ফরম্যাট দেওয়া যায়, কিন্তু পার্টিশনগুলো আপনার থেকে যায়। সেই পার্টিশনগুলো আপনারা পুরোটা একত্র করতে পারেন না। তো আবার অনেকে আরেকটা কাজ করেন, এখান থেকে আপনারা ডিসপিসি থেকে ম্যানেজ থেকে ডিস্ক ম্যানেজমেন্ট, এখান থেকে আপনারা যেটা করেন, অনেকে এখান থেকে আমি যেমন নিউ ভলিউম, এখান থেকে আমি রাইট ক্লিক করার পরে আমি এখান থেকে ডিলিট ভলিউম অনেকে করেন, এখান থেকে ডিলিট করেন। তো ডিলিট হয়, ঠিকই আছে, সবগুলোই ডিলিট হয়। আমি তিনটা পার্টিশন ডিলিট করে একত্র করতে পারবো, কিন্তু অনেক কিছু থেকে যায়, হার্ড ডিস্কের থেকে যায়। তো আমি এভাবে আমি দেখাবো না আজকের ভিডিওটা, আমি অন্যভাবে আরেকটা দেখাবো, যেটা একেবারে আপনারা হার্ড ডিস্কটা একেবারে ক্লিন হবে ফরম্যাট দিলে, আপনার হার্ড ডিস্কে কোনো কিছু থাকবে না। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, উইন্ডোজ স্টার্ট আইকনে ক্লিক করতে হবে। এখানে আপনাকে লিখতে হবে সিএমডি কমান্ড প্রমোট, এখানে ক্লিক করে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে আপনারা ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে এখানে আপনাদের এরকম ডায়লগ বক্স একটা আসবে। তো এখান থেকে আপনারা যেটা করবেন, ডিস্কপার্ট এখান থেকে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনি যেটা দেখবেন, এখানে লিস্ট ডিস্ক, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আপনারা ইন্টার পেস্ট করবেন এবং এখানে আপনারা দেখাবে 3টা ডিস্ক। আপনার যদি হার্ড ডিস্ক এবং এসএসডি, হার্ড ডিস্ক 2টা এবং এসএসডি একটা থাকে, তাহলে আপনাকে এখানে শো করবে। এবং আপনার সব সময় যেটাই উইন্ডোজ থাকে সেটা অবশ্যই উপরে দেখাবে। ডিস্ক 0 এটা আমার এসএসডি কার্ড এবং এখানে আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে ইনস্টল করা, এবং হার্ড ডিস্ক 1 এটা আমি ফরম্যাট করব এবং ডিলিট করব যত ফাইল আছে আমার হার্ড ডিস্কে। তো ডিস্ক 1 এটাই আমার 931 জিবি, আমার হার্ড ডিস্কটা হচ্ছে 1 টেরাবাইটের। আর এটা ডিস্ক 2 এটা আমার 500 জিবির একটা হার্ড ডিস্ক, এটা 465 জিবি সাপোর্ট করেছে। তো এরপরে আমি যেটা করব, এই হার্ড ডিস্ক নম্বর 1 এটা আমি একেবারে ফরম্যাট করব। তো ডিস্ক নম্বর 1 আমি এটা ফরম্যাট করব। দিস পিসি ম্যানেজ ডিস্ক ম্যানেজমেন্ট, এখান থেকে দেখুন ডিস্ক নম্বর 1 এটা আমি ফরম্যাট করব। তো ডিস্ক নম্বর 1 আমি এখানে সিলেক্ট করব। তো এখানে দেখুন সিলেক্ট ডিস্ক 1, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে ইন্টারে প্রেস করব। ইন্টার প্রেস করার পরে এখানে দেখুন ক্লিন লেখা আছে, ক্লিনটা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখানে আমি ইন্টারে প্রেস করব। ইন্টারে প্রেস করলে আমার কাজ শেষ। এখান থেকে দেখুন সাকসেস ইজ ইন ক্লিয়ারিং দ্য ডিস্ক এখানে আপনার শো করব। তো আপনি এখানে ক্রসে ক্লিক করে কেটে দিবেন। দেওয়ার পরে আপনারা দেখবেন এরকম ডিস্ক 1 আনলোকেটেড এরকম আপনার দেখাবে, নট ইনস্টলেড এরকম দেখাবে, এবং আপনার হার্ড ডিস্কটা পুরো একটা পার্টিশনে চলে আসছে এবং একটা হয়ে গেছে। তো এরপরে আপনারা পার্টিশন এখান থেকে করতে পারবেন। এবং আমি যদি এটা কেটে দিই তাহলে আপনারা এরকম দেখতে পারবেন, এখানে দিস পিসি থেকে কিছুই দেখতে পারবেন না। লোকাল ডিস্ক
এবং যে আমার পার্টিশন 1 টেরাবাইট আছিল সেটা এখানে শো করবে না। তো আমি এখানে দিস পিসি থেকে রাইট ক্লিক করে ম্যানেজ থেকে আমি ডিস্ক ম্যানেজমেন্ট এখানে আমি ক্লিক করব এবং এখানে দেখুন ডিস্ক 1 এবং এখানে আমি উপরেরটায় ক্লিক করব MBR মাস্টার বুট ব্রেকআউট এখানে ক্লিক করার পর ওকেতে আমি ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমার এটা পুরোপুরি কাজ সম্পন্ন হয়েছে এবং ডিস্ক 1 এটা আমার 1000 জিবি 1 টেরাবাইট হার্ড ডিস্ক এবং ডিস্ক 2 এটা আমার 500 জিবি হার্ড ডিস্ক। তো আমি এটা এখন পার্টিশন করব। তো এটা পার্টিশন আমি এভাবে করব, এটা 3টা পার্টিশন করব। নিউ সিম্পল ভলিউম এখানে ক্লিক করব, নেক্সট এবং এখানে দেখুন 95 38 67 এটা আমি 3টা ভাগ করব এবং 3টা পার্টিশন করব। তো 3টা পার্টিশন আমি ভাগ করব এটা। তো 3টা পার্টিশন হলে আমাকে এখানে লিখতে হবে 31 79 55। তারপর আমি নেক্সটে ক্লিক করব, নেক্সট নিউ ভলিউম 1 তো আমি এখানে 1 দেব, নিউ ভলিউম 1 নাম দেব, দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব, ফিনিশ। দেখুন এখানে একটা নিউ ভলিউম 1 একটা পার্টিশন সিলেক্ট হয়ে যাবে এবং প্রাইমারি পার্টিশন এখানে দেখাচ্ছে। তো এরপর আমি আরেকটা পার্টিশন করব, নিউ সিম্পল ভলিউম, নেক্সট এবং এখানে লিখব 31 79 55, নেক্সট এবং নেক্সট নিউ ভলিউম 2, নেক্সট, ফিনিশ। দেখুন আরও একটা পার্টিশন আমার হয়ে যাবে। তো নিউ ভলিউম 2 প্রাইমারি পার্টিশন। এরপরে আপনারা 3 নম্বর পার্টিশনটা করবেন, নিউ সিম্পল ভলিউম, নেক্সট এবং আপনার লাস্টে যেটা থাকবে 31 79 56। তো আপনারা এখানে যা আছে তাই থাকবে। এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। আপনার যদি 1 টেরাবাইট হার্ড ডিস্ক হয় 1000 জিবি হয় তাহলে আপনারা এভাবে করতে পারেন এবং আপনার যদি 500 জিবি হয় তাহলে আপনারা 500 জিবি ভাগ করে যেটা হবে সেটা আপনারা করবেন। তারপরে আমি নেক্সটে ক্লিক করব এবং নিউ ভলিউমে এখানে আমি 3 দিব, 3 দিব, দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব, ফিনিশ। তো আমার এখানে দেখুন 3টা পার্টিশন হয়ে গেছে এবং প্রাইমারি পার্টিশন 3টা হয়ে গেছে। তো আমি এখানে যাব, দেখব এখানে আমার 3টা পার্টিশন শো করতেছে, নিউ ভলিউম 1, নিউ ভলিউম 2 এবং নিউ ভলিউম 3। তো 3টা পার্টিশন আমার হয়ে গেছে। আপনারা এভাবে ফরম্যাট দিবেন এবং ক্লিন করবেন। আপনারা অনেকেই অনেকভাবেই করেন, তো এটা আমার কাছে সহজ মনে হয়েছে, এই কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এভাবে কাজটা করলে অবশ্যই ক্লিন, একেবারে ফরম্যাট একেবারে ডিলিট হয়ে যাবে, একেবারে হার্ড ডিস্কটা ক্লিন হবে। আপনাদের হার্ড ডিস্কে অনেক ভাইরাস অথবা অনেক ধরনের অনেক কিছু থাকে যেটা আপনাদের কম্পিউটারে সমস্যা করে। এই বিষয়ে আপনার যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার আরও কোনো ধরনের ভিডিও আপনার প্রয়োজন সেই ভিডিওগুলো আমি করার চেষ্টা করব। আপনারা সেই বিষয়ে জানাবেন আপনার কি ধরনের ভিডিও প্রয়োজন। তো আপনারা চ্যানেলটি অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা এভাবে আমার টেকনিকটা ফলো করে অবশ্যই হার্ড ডিস্কটা ফরম্যাট দেবেন, তাহলে আপনার একেবারে হার্ড ডিস্কটা প্রপারলিভাবে ফরম্যাট এবং ডিলিট হবে এবং ক্লিন থাকবে। আপনার হার্ড ডিস্কে কোনো ধরনের ভাইরাস থাকবে না, একেবারে ভাইরাসটা কেটে যাবে। তো আমি এখানে কেটে দেব ক্রস এবং এখানে দেখবেন আপনার পার্টিশনগুলো তো কিছু থাকবে না, আপনার পার্টিশনগুলো একেবারে জিরো হয়ে যাবে। তো আমি আমার হার্ড ডিস্ক থেকে আমি আরেকটা হার্ড ডিস্কে সেই ফাইলগুলো আমি পার করে নিয়ে রাখছিলাম, রাখার পরে আমি এই
আমার হার্ড ডিস্কটা ফরম্যাট দিয়েছি এবং আমি আমার হার্ড ডিস্কে আবার সে ফাইলগুলো ট্রান্সফার করব। তো আপনারাই এইভাবে ফলো করবেন আমার চ্যানেলটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।